প্রিয় বাংলাদেশি, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মনিরুদ্দিন আহমেদ, এক্সিকিউটিভ এডিটর সায়েন্টিফিক বাংলাদেশ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সায়েন্টিফিক বাংলাদেশের প্রতি বছর প্রকাশিত সায়েন্টিফিক পাবলিকেশন রিভিউতে। প্রতি বছর একটি লিখিত রিপোর্ট প্রকাশিত হলে এবার একটু ভিন্নতা আনছি। প্রকাশিত হচ্ছে ভিডিও রিপোর্ট। আজ 7 জানুয়ারি 2019। আজকের ডাটা অনুসারে বাংলাদেশ থেকে প্রকাশিত সায়েন্টিফিক ডকুমেন্টসের সংখ্যা হচ্ছে 5234টি। 2018 সালে বাংলাদেশ থেকে প্রকাশিত 5234টি ডকুমেন্টস স্কোপাস ডাটাবেজে ইন্ডেক্সড হয়েছে। এর মধ্যে ওপেন অ্যাক্সেস ডকুমেন্টস হচ্ছে 1356 এবং অন্যান্য হচ্ছে 3878। মানে হচ্ছে 1356টি ডকুমেন্ট বিনা পয়সায় আগ্রহী বিজ্ঞানীরা পড়তে পারবেন। এই হচ্ছে মোট কথা। 5234 গত বছরের থেকে প্রায় 800 ডকুমেন্টস বেশি প্রকাশিত হয়েছে। এখন আসছি জার্নাল, কোন কোন জার্নালে এই ডকুমেন্টসগুলি প্রকাশিত হয়েছে। আমি প্রথম 10টি জার্নালের নাম বলবো। সর্বোচ্চ সংখ্যক 96টি ডকুমেন্টস প্রকাশিত হয়েছে এআইপি কনফারেন্স প্রসিডিংস। দ্বিতীয় সর্বোচ্চ 67টি ডকুমেন্টস প্লাস 1। তৃতীয় 41 আইওপি কনফারেন্স সিরিজ ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। চতুর্থ 25টি সায়েন্টিফিক রিপোর্টস। পঞ্চম 24 জার্নাল অফ মেডিসিন বাংলাদেশ। ষষ্ঠ 24 লেকচার নোটস ইন কম্পিউটার সায়েন্স ইনক্লুডিং সাব সিরিজ লেকচার নোটস ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড লেকচার নোটস ইন বায়োইনফরমেটিক্স। সপ্তম 21টি ডকুমেন্টস বিএমজে ওপেন। অষ্টম 21 জার্নাল অফ ফিজিক্স কনফারেন্স সিরিজ। নবম 21 রেজাল্টস ইন ফিজিক্স এবং দশম হচ্ছে 20 আমেরিকান জার্নাল অফ ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন। এরপর আসছি ডকুমেন্টস বাই অ্যাফিলিয়েশন, মানে কোন প্রতিষ্ঠান থেকে কতগুলি আর্টিকেল ডকুমেন্টস সায়েন্টিফিক ডকুমেন্টস প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি তার হারানো স্থান পুনরুদ্ধার করেছে। গতবার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, এইবার প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। প্রকাশিত ডকুমেন্টসের সংখ্যা 586। দ্বিতীয় স্থান ঢাকা বিশ্ববিদ্যালয় 543 ডকুমেন্টস। তৃতীয় স্থান আইসিডিডিআরবি ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজেস রিসার্চ বাংলাদেশ 332। চতুর্থ স্থান রাজশাহী বিশ্ববিদ্যালয় 280। পঞ্চম বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি 219। ষষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 219। সপ্তম শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি 183। অষ্টম ইউনিভার্সিটি অফ চিটাগাং 177। খুলনা অষ্টম। নবম খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি 168। দশম একমাত্র প্রাইভেট ইউনিভার্সিটি যেটা প্রথম 10 স্থান করে নিয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি 165। গত বছর নর্থ সাউথ হয়তো 10-এর বাইরে ছিল, আবার তারা 10-এর মধ্যে অবস্থান পুনরুদ্ধার করেছে। এখন আমরা যাচ্ছি টপ পাবলিশার অ্যাজ এ অথর, লেখক হিসেবে সর্বোচ্চ সংখ্যক প্রকাশনা কে করেছেন। প্রকাশনা করেছেন তাহমিদ আহমেদ 39টি ডকুমেন্টস, ওনার আছে স্কোপ আছে। তাহমিদ আহমেদ 39 ডকুমেন্টস, উনি আইসিডিডিআরবির গবেষক। দ্বিতীয় স্থান আহমেদ কাউসার বায়োফোটনিক্স গ্রুপের, উনি খুব সম্ভবত উনি টাঙ্গাইলের ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির গবেষক। ওনার প্রকাশিত গবেষণা ডকুমেন্টসের সংখ্যা 36।
তৃতীয় লুবি এসপি, ওনার প্রকাশিত ডকুমেন্ট 34। উনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষক। তার মানে হচ্ছে উনি বাংলাদেশি গবেষকদের সাথে যৌথভাবে 34টির গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন 2018-তে। চতুর্থ রাশিদুল্লাহ হক, 32টি ডকুমেন্ট ওনার, উনিও ICTDRB-র। দেন আছেন প্রফেসর শেখ ফাত্তা, ওনার গবেষণা সংখ্যা 28। উনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অথবা বুয়েটের শিক্ষক। তারপরে আছেন MIT মোহাম্মদ তরিকুল ইসলাম, MIT মোহাম্মদ তরিকুল ইসলাম। MIT মোহাম্মদ তরিকুল ইসলাম, ওনার প্রকাশিত প্রবন্ধের সংখ্যা 27। উনি বাংলাদেশি বিজ্ঞানী, মালয়েশিয়া থেকে গবেষণা করেন। তার মানে উনি 27টি ডকুমেন্ট প্রকাশ করেছেন বাংলাদেশি গবেষকদের সাথে যৌথভাবে। তারপরে আছেন MM রহমান, মোহাম্মদ রহমান, উনি কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে মোহাম্মদ রহমান, ওনার প্রকাশিত গবেষণা প্রবন্ধের সংখ্যা 26। তার মানে উনি গবেষণা সংখ্যা 26। উনি বাংলাদেশি গবেষকদের সাথে 26টি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। এরপরে আছেন AM আসিরি, আবদুল্লাহ মোহাম্মদ আসিরি, কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি। উনিও ওনার প্রকাশিত গবেষণার সংখ্যা ওনার প্রকাশিত গবেষণা সংখ্যা 24। তারপরে আছেন ফেরদৌসী কাদরি ম্যাডাম, উনি ICTDRB-র, ওনার প্রকাশিত গবেষণা সংখ্যা 24। এবং 10ম স্থানে আছেন আবদুল্লাহ আল মামুন স্যার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এখন আমরা যাচ্ছি প্রাইভেট ইউনিভার্সিটিগুলি, টপ 10 প্রাইভেট ইউনিভার্সিটি কোন কোন ইউনিভার্সিটি আমরা আগেই জানি ইতিমধ্যে। নর্থ সাউথ ইতিমধ্যে প্রথম 10, সারা দেশের মধ্যে প্রথম 10 প্রতিষ্ঠানের মধ্যে জায়গা করে নিয়েছে। সর্বোচ্চ 165টি সায়েন্টিফিক পাবলিকেশনের মাধ্যমে নর্থ সাউথ প্রাইভেট ইউনিভার্সিটিগুলির মধ্যে প্রথম স্থান অধিকারী। দ্বিতীয় ব্র্যাক ইউনিভার্সিটি 149টি ডকুমেন্টস। তৃতীয় ড্যাফোডিল ইউনিভার্সিটি 138টি ডকুমেন্টস। তারপরে আছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 94টি ডকুমেন্ট। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি 79। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি 79। তারপরে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি 72। ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক 71টি ডকুমেন্ট। তারপরে আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি 7ম পজিশন 70টি ডকুমেন্টস। ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি 69টি ডকুমেন্টসের মাধ্যমে 8ম পজিশন। সাউথ ইস্ট ইউনিভার্সিটি 59টি ডকুমেন্ট পাবলিশ করে 9ম পজিশন। এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি 55টি ডকুমেন্ট প্রকাশ করে 10ম অবস্থানে আছে প্রাইভেট ইউনিভার্সিটিগুলির মধ্যে। এরপর আমরা যাচ্ছি বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির দিকে। আমরা ইতিমধ্যে জানি বুয়েট হচ্ছে প্রথম পজিশন সারা দেশের মধ্যেই, 586টি প্রবন্ধ, গবেষণা প্রবন্ধ। খুলনা ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি দ্বিতীয় 168। রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি 135। তারপরে হচ্ছে চিটাগাং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং 112 এবং ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি গাজীপুর 46।
এরপরে আমরা যাচ্ছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিগুলির মধ্যে প্রথম শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি 183, দ্বিতীয় পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি 78, তৃতীয় মাওলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি 78 ডকুমেন্টস, চতুর্থ আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি 70 ডকুমেন্টস 70 ডকুমেন্টস, পঞ্চম হাজি মোহাম্মদ দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি 62, ষষ্ঠ যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি 56, সপ্তম নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি 51টি ডকুমেন্টস, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 33টি ডকুমেন্টস সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, এবং পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি 31টি ডকুমেন্টস পাবলিশ করে নবম পজিশন, এবং মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি 20টি ডকুমেন্টস পাবলিশ করে দশম স্থান হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিগুলির মধ্যে। এরপর আমরা আসছি মেডিকেল ইউনিভার্সিটি। মেডিকেল ইউনিভার্সিটিগুলির মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি সর্বোচ্চ 87টি ডকুমেন্টস পাবলিশ করেছে। তারপরে বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ইন ডায়াবেটিস, এন্ডোক্রাইন অ্যান্ড মেটাবলিক ডিসঅর্ডার্স, যেটাকে আমরা সাধারণত বারডেম বলে জানি, তারা 31টি ডকুমেন্টস পাবলিশ করে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে আছে ঢাকা শিশু হসপিটাল 24টি ডকুমেন্টস, ঢাকা মেডিকেল কলেজ 19 এবং ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তারা আলাদাভাবে 16টি ডকুমেন্টস। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস তাদেরকে মেডিকেলের আন্ডারে আমি অন্তর্ভুক্ত করেছি, 16টি ডকুমেন্টস পাবলিশ করেছে, এবং চিটাগাং মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল 14টি ডকুমেন্ট পাবলিশ করেছে। এরপর আমরা আসছি এগ্রিকালচারাল ইউনিভার্সিটি এবং এগ্রিকালচারাল রিসার্চ অর্গানাইজেশন। বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি সর্বোচ্চ 219টি ডকুমেন্টস পাবলিশ করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচারাল ইউনিভার্সিটি 83টি ডকুমেন্টস এগ্রিকালচার ইউনিভার্সিটির মধ্যে দ্বিতীয় স্থান। শেরে বাংলা 61টি ডকুমেন্টস তৃতীয় স্থান। বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট 37টি ডকুমেন্টস পাবলিশ করে চতুর্থ স্থান। চিটাগাং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটি 24টি ডকুমেন্টস। বাংলাদেশ লাইভ স্টক রিসার্চ ইনস্টিটিউট 17টি ডকুমেন্টস। এরপর আমরা যাচ্ছি সরকারি গবেষণা প্রতিষ্ঠান। বাংলাদেশের 3টি সরকারি গবেষণা প্রতিষ্ঠান, যাদেরকে কোনো মাল্টিডিসিপ্লিনারি বলা যায়, মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ অর্গানাইজেশন। সেটা হচ্ছে বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন, বাংলাদেশ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। এদের সাথে আমি অন্তর্ভুক্ত করেছি এইবারই প্রথম ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজিকে দেখা যাচ্ছে গবেষণার ক্ষেত্রে। তো বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন থেকে 3টা ইনস্টিটিউটে পাবলিকেশন, 4টি ইনস্টিটিউট বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনকে অ্যাফিলিয়েশন ইউজ করেন কিছু বিজ্ঞানী, আবার অনেকে অ্যাটমিক এনার্জি রিসার্চ এস্টাবলিশমেন্ট, যেটা বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান, শুধু সেটুকু ইউজ করেন। আবার অনেকে অ্যাটমিক এনার্জি সেন্টার, যেটা ঢাকায় অবস্থিত, তারা শুধু তাদের সেই নামটাই ইউজ করেন, যার কারণে স্কোপাস এদেরকে আলাদা আলাদাভাবে দেখাচ্ছে, এবং ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো আশা করি বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন কর্তৃপক্ষ একটি পাবলিকেশন অ্যাফিলিয়েশন দেখানোর জন্য একটি নীতিমালা তৈরি করবেন, যাতে সবাই আলটিমেটলি ফাইনাল অ্যাফিলিয়েশন দেখেন বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন। তাহলে ওনারা ওনাদের পাবলিকেশনের একটা সুন্দর একটা ভালো এস্টিমেশন পাবেন। যাই হোক, একই ঘটনা বাংলাদেশ বিসিএসআর, কেউ অ্যাফিলিয়েশন লিখেন বাংলাদেশ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, আবার অনেকেই লিখেন বিসিএসআর ল্যাবরেটরিজ ঢাকা। বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনের পাবলিকেশন মাত্র 54টি ডকুমেন্টস স্কোপ আছে, এবং অ্যাটমিক এনার্জি রিসার্চ এস্টাবলিশমেন্ট 32, 86, অ্যাটমিক এনার্জি সেন্টার 30, 116 এবং 24। তার মানে বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন মাত্র 140টি ডকুমেন্টস পাবলিশ হয়েছে, যদি এখানে আমার আনুমানিক ধারণা 400 থেকে 500 বিজ্ঞানী কাজ করেন। অন্যদিকে বাংলাদেশ কাউন্সিল অফ সায়েন্টিফিক ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ 54টি ডকুমেন্টস, আবার বিসিএসআর ল্যাবরেটরিজ নামে 23টি ডকুমেন্ট, 54 আর 23, 87, 77টি ডকুমেন্টস। এবং নতুন ছোট প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি মাত্র 14টি ডকুমেন্টস পাবলিশ করেছে 2018-তে। এরপর আমরা যাচ্ছি বিদেশি অর্গানাইজেশনগুলিতে। বিদেশি কোন কোন ইউনিভার্সিটি আমাদের এখানে জায়গা করে নিয়েছে, তার মানে হচ্ছে বাংলাদেশি গবেষকরা এইসব বিদেশি প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে গবেষণা করে গবেষণাপত্র প্রকাশ করছেন। প্রথম স্থান ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া,
79টি ডকুমেন্টস। দ্বিতীয় স্থান জন হপকিন্স ব্লুমবার্গ স্কুল অফ পাবলিক হেলথ, 76টি ডকুমেন্টস। তৃতীয় স্থানে এসেছে কিং আব্দুল আজিজ, 69টি ডকুমেন্টস। আবার চতুর্থ স্থানে মালয়েশিয়ান প্রতিষ্ঠান ইউনিভার্সিটি কাবানসান মালয়েশিয়া, 61টি ডকুমেন্টস। তারপরে আছে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, 58টি ডকুমেন্টস। এরপর অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি অফ সিডনি, 57টি ডকুমেন্টস। ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড, 62টি ডকুমেন্টস। গ্রিফিথ ইউনিভার্সিটি 46টি ডকুমেন্টস। আবার মালয়েশিয়ান ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া, এরপর আবার আমরা অস্ট্রেলিয়ায় 43টি ডকুমেন্টস, এবং স্ট্যানফোর্ড 41টি ডকুমেন্টস। ইউসিএল 40টি ডকুমেন্টস। ইউনিভার্সিটি সেন্স মালয়েশিয়া 39। আবার আমরা যাচ্ছি সৌদি আরব কিংস সৌদি ইউনিভার্সিটি 37, এবং সবশেষ হক্কাইডো ইউনিভার্সিটি 37টি ডকুমেন্টস। এই হচ্ছে আমরা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশি গবেষকরা মালয়েশিয়ার গবেষকদের সাথে যৌথভাবে গবেষণা করছেন বেশি। পাশাপাশি অস্ট্রেলিয়ায় বাংলাদেশি গবেষকদের যোগাযোগ বাড়ছে, এবং নতুন ট্রেন্ড হচ্ছে সৌদি আরবের সাথেও আমাদের বেশ ভালো গবেষণা হচ্ছে। সৌদি ইউনিভার্সিটিগুলি গবেষণায় ভালো এগিয়ে যাচ্ছে, এবং সৌদি আরব থেকে দেখা যাচ্ছে হাইলি সাইটেড গবেষক কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি থেকে অনেক আছে এবার। এরপরে আমরা দেখব যে আমাদের এই যে 5234টি ডকুমেন্টস, এর মধ্যে কি ধরনের ডকুমেন্টস কতগুলি আছে। যেমন আমাদের সায়েন্টিফিক আর্টিকেল পাবলিশ হয়েছে 3059টি, কনফারেন্স পেপার 1382, আর্টিকেল ইন প্রেস 387, রিভিউ 187, বুক চ্যাপ্টার 100, লেটার 32, এডিটোরিয়াল 28, নোটস 23, ইরেটাম 17। আমাদের বাংলাদেশ থেকে প্রকাশিত এবং স্কোপাস ইন্ডেক্সড বইয়ের সংখ্যা মাত্র 11, শর্ট সার্ভে মাত্র 7। এবং নতুন একটি জিনিস এবার সংযুক্ত হয়েছে, সেটা হচ্ছে যে এই প্রকাশিত ডকুমেন্টসগুলি থেকে একটি ডকুমেন্টসকে প্রত্যাহার করা হয়েছে, রিট্র্যাক্টেড। বিষয়টা হচ্ছে যে ডকুমেন্টটায় হয়তো কোথাও কোনো সমস্যা ছিল রেজাল্টে, অথবা ডকুমেন্টটায় কোথাও প্লেজিয়ারিজম করা হয়েছিল, কোনো একটা ঘটনা হবে, ডিক্লারেশন নাই, আমি সেটা খুঁজে দেখতে পারিনি। তো ডকুমেন্টস থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা মাত্র 3.6% আমাদের রিভিউ, বুকস অনলি 0.2%, এবং বুক চ্যাপ্টার 1.9%, এবং আর্টিকেল হচ্ছে আমাদের প্রায় 58.4% আর্টিকেল পাবলিশড হচ্ছে। এখন আমরা দেখতে চাই যে আমাদের কোন সাবজেক্ট এরিয়াতে আমরা গবেষণা বেশি করছি। সেই ক্ষেত্রে আমরা দেখছি টপ ইঞ্জিনিয়ারিং 1525, তারপরে কম্পিউটার সায়েন্স 1356, মেডিসিন 912, ফিজিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনমি 838, এনভায়রনমেন্টাল সায়েন্স 703, এগ্রিকালচার অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্স 702, বায়োকেমিস্ট্রি অ্যান্ড জেনেটিক্স 580, সোশ্যাল সায়েন্স 572, ম্যাটেরিয়াল সায়েন্স 557। এনার্জি, আমাদের এনার্জি খাতে গবেষণা বাড়ানো উচিত। এনার্জি খাতে 411টি, দ্যাট মিনস 3.9%। ম্যাথমেটিক্স 382, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং 339, কেমিস্ট্রি 322, আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স 207, বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টিং মাত্র 193। আমাদেরকে এই দিকে নজর দিতে হবে, বিশেষ করে ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনগুলি। আমাদেরকে ব্যবসা বাণিজ্যে আরও ভালো করতে হলে অবশ্যই গবেষণা করতে হবে। ইমিউনোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি মাত্র 190টি আর্টিকেল, ফার্মাকোলজি, টক্সিকোলজি অ্যান্ড ফার্মাসিউটিক্যালস 149, ইকোনোমেট্রিক্স অ্যান্ড ফাইন্যান্স 134। ফিনান্সিয়ালি আমাদের ভালো করতে হলে আরও ভালো গবেষণা করতে হবে। আমাদের সিদ্ধান্ত গ্রহণ, ডিসিশন সায়েন্সেস মাত্র 86টি আর্টিকেল,
লাইভ স্টক ইমপ্রুভ করতে গেলে আমাদের ভালো করতে হবে মাত্র 82টি আর্টিকেল। নার্সিং সেবার মান বাড়াতে হবে, আমাদের এই ক্ষেত্রে গবেষণা বাড়ানোর প্রয়োজন মাত্র 75। নিউরো সায়েন্স 64, মাল্টিডিসিপ্লিনারি মাত্র 55টি আর্টিকেল। মাল্টিডিসিপ্লিনারি তার মানে হচ্ছে আমাদের মধ্যে বিভিন্ন ডিসিপ্লিনের মধ্যে কোলাবোরেশন খুব কম, এটি অবশ্যই বাড়ানো উচিত। আর্টস অ্যান্ড হিউম্যানিটিস মাত্র 51টি আর্টিকেল। সাইকোলজি অনলি 46। আমাদের বিশাল জনসংখ্যা এবং এই বিশাল জনসংখ্যার একটি বড় অংশ বিভিন্ন মানসিক সমস্যায় ভোগে, আমরা প্রতি বছর অক্টোবরে আসলে জানতে পারি। তো আমাদের এই ক্ষেত্রে পর্যাপ্ত গবেষণা হচ্ছে না, আমাদের এই গবেষণা দিকে নজর রাখতে হবে। হেলথ প্রফেশনস মাত্র 30। তো এইখানে যে বিষয়টা হচ্ছে যে আমাদের গবেষণা হচ্ছে টপ এরিয়া ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে কম্পিউটার সায়েন্স, থার্ড হচ্ছে মেডিসিন 8.6%। মেডিসিনের পাশাপাশি কাছাকাছি আছে ফিজিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনমি 7.9%। আমাদের সোশ্যাল সায়েন্স মাত্র 5.4%। ডকুমেন্টস আমাদের মনে হয় বিশাল জনগোষ্ঠীর এই দেশে আমাদের সোশ্যাল সায়েন্সের গবেষণাও বাড়ানো উচিত, যথেষ্ট গবেষণা করা উচিত সামাজিক সমস্যার সমাধানের জন্য। ডকুমেন্টস টাইপ এই হচ্ছে এবারের সায়েন্টিফিক পাবলিকেশনের রিভিউ। আশা করি আপনারা ধৈর্য ধরে ছিলেন আমার সাথে। ইতিমধ্যে 25 মিনিটের রিভিউ আপনারা শুনবেন। রিভিউটি অনলাইনে আমরা যখন প্রকাশ করব, আপনাদের প্রতি অনুরোধ থাকবে রিভিউটি শেয়ার করে বাংলাদেশে প্রতিটি গবেষণা প্রতিষ্ঠান এবং প্রতিটি গবেষকের কাছে পৌঁছে দেবেন। তাহলে ওনারা বুঝতে পারবেন যে কেমন গবেষণা হচ্ছে অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায়, এবং আমাদের নীতি নির্ধারকরাও হয়তো বুঝতে পারবেন যে আমাদের গবেষণার অবস্থান কেমন, আমাদের কোন কোন ক্ষেত্রে আরও বিশেষ নজর দেওয়া উচিত আমাদের গবেষণার জন্য। সামাজিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, স্বাস্থ্য সমস্যা, যাবতীয় সমস্যা সমাধানের লক্ষ্যে। আর যদি আপনারা পর্যাপ্ত পরিমাণ শেয়ার করেন, যদি আপনারা আগ্রহ দেখান, তাহলে হয়তো আমি আরও রিভিউ করব, যেমন প্রতিষ্ঠান ওয়াইজ রিভিউ করতে পারি। বুয়েটে কে সবচেয়ে ভালো করছেন, কারা কারা কোন ক্ষেত্রে বুয়েট গবেষণা করতেছে, কোন ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টর, ঢাকা ইউনিভার্সিটি বা আইসিডিডিআরবি অন্যান্য ইউনিভার্সিটি, প্রথম 10টি ইউনিভার্সিটির প্রতিষ্ঠান, টপ 10টি প্রতিষ্ঠান নিয়ে আলাদা রিভিউ করতে পারি। ডিপেন্ড করবে আপনাদের সারার উপরে, আগ্রহের উপরে, আপনারা কেমন লাইক কমেন্ট শেয়ার করছেন। আজকে এই পর্যন্ত 27 মিনিটের ভিডিও। আমি মনে করি খুব মোটামুটি রিটেন রিপোর্টের চেয়ে ভিডিও রিপোর্টে ভালো বার্তা পেয়েছেন, ইনফরমেশন পেয়েছেন। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করবেন আমাদের সায়েন্টিফিক বাংলাদেশ পেজে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সাথে থাকার জন্য। আবারও কথা হবে আরও অনেক রিভিউ নিয়ে।